আলহামদুলিল্লাহ, সব প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের মুসলমান বানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেরাই ইসলামের বোঝা হয়ে গেছি। আজ আমি কাউকে আঘাত করতে আসিনি, কিন্তু সত্য করা হয়। আজকের কথা যদি তোমার বুকে লাগে, তাহলে বুঝবে এটা তোমার জন্যই। আমরা বলি আমরা মুসলমান, কিন্তু প্রশ্ন হলো আমাদের জীবনে ইসলাম কোথায়? নামাজ আছে কাগজে, কিন্তু জীবনে নেই। কোরআন আছে ঘরে, কিন্তু সিদ্ধান্তে নেই। ফজরের আজান হয়, আমরা ঘুমাই। হারামের ডাক আসে, আমরা দৌড়াই। ভাই, এই কি মুসলমানের জীবন? আজকের যুবক জানে সব নতুন ট্রেন্ড, সব নতুন গান, সব নতুন রিল, কিন্তু জানে না নামাজের ফরজ কয়টা, জানে না মৃত্যু এলে কি করবে। মোবাইল ছাড়া থাকতে পারে না, কিন্তু কবরেও কি চার্জার থাকবে? ভাই, যে হাত সারাদিন স্ক্রল করে, সেই হাতই একদিন কাফনের নিচে থাকবে। আজ হারাম সম্পর্ককে বলা হয় লাভ, আর হালাল বিয়েকে বলা হয় ঝামেলা। লজ্জা এখন বোকামি, বেহায়াপনা এখন স্মার্টনেস। যে মেয়ে পর্দা করে তাকে নিয়ে হাসাহাসি, আর যে আল্লাহকে ভয় করে তাকে বলা হয় ব্যাকডেটেড। ভাই, যে সমাজ আল্লাহকে লজ্জা দেয়, সেই সমাজ একদিন আল্লাহর সামনে কাঁদবে। মনে রেখো, মৃত্যু কোন নোটিশ দেয় না। সে ধনী দেখে না, গরিব দেখে না, যুবক দেখে না। আজ তুমি ভিডিও দেখছো, কাল তোমার জানাজার ভিডিও দেখা হবে। যে মুখ আজ ফিল্টারে সুন্দর, সেই মুখই একদিন মাটির নিচে। প্রশ্ন হবে না তোমার কত ফলোয়ার, প্রশ্ন হবে তোমার আমল কত। সবচেয়ে সুন্দর খবর জানো, আল্লাহ এখনও দরজা বন্ধ করেনি। তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি যদি ফিরে আসো, আল্লাহ ক্ষমা করবেন। এক ফোঁটা চোখের পানি, একটি সিজদা, একটি তওবা পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ না ফিরলে কাল সুযোগ নাও থাকতে পারে। আজকের কথা এখানেই শেষ। তুমি চাইলে ভাইরাল হতে পারো, কিন্তু কবরে সেটা কাজে আসবে না। তুমি চাইলে দুনিয়া জিততে পারো, কিন্তু আখিরাত হারালে সব শেষ। আজই সিদ্ধান্ত নাও, নামাজে ফিরবে, হারাম ছাড়বে, আল্লাহকে ভয় করবে। কারণ জান্নাত সস্তা না, কিন্তু জাহান্নাম খুব সহজ। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। আমিন।